হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু মালপোয়া বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুভাবে বানাবো। তো দেখো, এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর এই যে আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি কম দিয়েছি, পরে অন্যভাবে আমি মিষ্টিটা বাড়াবো, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে একটু মৌরি দিয়ে দিলাম। আর আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি রুম টেম্পারেচারেরই দিলাম। এবার একটু আমি দেখে নিচ্ছি, দুধটা আর একটু লাগবে। এখানে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি একটা গুলে নিচ্ছি আগে। দেখো বন্ধুরা, আমি এটাকে গুলে নিয়েছি। আর এখানে আমি এই যে 4 চামচ দিয়ে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তাহলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এটাতে না অনেকে আবার বাদামও গুঁড়ো করে দেয়, আমি দিলাম না বাদামটা এখানে। এবার এটাকে আমি গুলে নিচ্ছি। গুলে এটাকে আমি 1 ঘন্টা রেখে দেব সুজিটা ভেজার জন্য। আমি দেখো এখানে 1 কাপ চিনি আর 1 কাপ জল নিয়ে নিয়েছি। এটা একটু আমি চিনির শিরা বানিয়ে নেব। আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর কিছুটা ঘি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ব্যাটারটা একদম সুজিগুলো ভিজে একদম স্মুথ হয়ে গেছে। এটা 2 ঘন্টা ছিল ভেজানো। এবার আমি নিয়ে নিয়েছি আর এখানে এবার একটু দিয়ে দেব। আমি আঁচটা একটু কমের দিকেই রেখেছি। এই যে একটা পিঠ হয়ে গেছে, আবার উল্টে দিলাম একটু। ওই পিঠটা আর একটুখানি হলে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি মালপোয়াগুলোকে আগে ভেজে তুলে নেব। এই যে বন্ধুরা দেখো, আমি কটা মালপোয়া এখানে ভেজে নিয়েছি। দেখো সাইডগুলোতে কি সুন্দর এরকম ডিজাইন মতো হয়েছে। আর এখানে রসটা নামিয়ে নিয়েছি। রসটা এবার মালপোয়াগুলো আমি একটু রসে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব, কিছুক্ষণ রসে রেখে দেব, এই 15-20 মিনিটের মতো। দেখো বন্ধুরা, মালপোয়াগুলো আমি রসে দিয়েছিলাম, এগুলোতে একদম রস ঢুকে গেছে, দেখো নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু এখান থেকে তুলে নিচ্ছি। এটা আমি এই আধা ঘন্টার মতো রেখেছিলাম রসে, তো এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি মালপোয়াটা রস থেকে তুলে নিয়েছি। আর এখানে না আমি কিছুটা দুধের ক্ষীর বানিয়ে নিয়েছিলাম, একটু কেশর দিয়েছিলাম, তো এখানে একটু দিয়ে দিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে, এইভাবে দারুণ মজা লাগে।
আর এখানে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এটা ভীষণ ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।